তো এখন রয়েছি অরুণাচলের বুমলা পাসে। আর এখানে এসে যা দেখলাম স্বর্গের থেকে কোনো অংশে কম নয়। তো আমি এর আগে বরফ দেখেছি, রোটাং পাসে বরফ দেখেছিলাম, কিন্তু আমার একটাই আফসোস ছিল, আমি স্নোফলটা মিস করে গেছি। তো এখানে স্নোফলটা পেয়ে গেলাম, এত সুন্দর লাগছে। আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টিতে তো পাহাড়ি রাস্তা খুব রিস্কি হয়ে যায়, আর ধস নামার চান্সও থাকে। এটা যেমন একটা বিপজ্জনক ব্যাপার, কিন্তু বৃষ্টি হলেই কিন্তু এই বরফ আর স্নোফলটা পাওয়া যায়, আর এর আনন্দ কিন্তু অপরিসীম, যেটা আমি এখন উপভোগ করছি। দারুণ লাগছে, দারুণ এক্সপিরিয়েন্স। তো আমার লাইফে স্নোফল এই ফার্স্ট টাইম, সেই জন্য কিন্তু এক্সাইটমেন্ট খুব বেশি। তবে আরও একটা কথা বলবো, অনেকটা হাইটে আছি তো, সেই জন্য মানে জোরে কথা বলতেও কিন্তু কষ্ট হচ্ছে। তো যারা এখানে আসবেন তাদেরকে একটাই কথা বলবো, একটু ধীরে সুস্থে, মানে ওভার এক্সাইটেড হয়ে গিয়ে কিন্তু কষ্টটা শেষ পর্যন্ত আমাদেরই হবে। তাই একটু ধীরে সুস্থে হাঁটাচলা করা বা একটু ধীরে সুস্থে কথা বলা, এটাই কিন্তু বেটার। কারণ আমিও প্রথমবার একটু এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, একটু শ্বাসকষ্টও হচ্ছিল, কিন্তু এই যে বরফগুলো দেখলাম, আপনাদেরকেও দেখাবো। এত সুন্দর এক্সপিরিয়েন্স, আসলে আমার সঙ্গে দেখাবো। দেখুন, একদম পুরো বরফে ছেয়ে গেছে, চারিদিকে যা দেখছি মোটামুটি সব বরফ। আর একটু বরফে হাত না দিলে হয়? কেমন? ঠান্ডায় আঙুল পেকে যাচ্ছি। আমি সত্যি এটা আশা করিনি, আমি আশা করিনি যে এতটা বরফ পাবো, আর বৃষ্টির জন্যই কিন্তু বরফটা পেয়েছি।